বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি, ৫ এবং ৬ ফেব্রুয়ারির ঘটনার দায় অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। অর্থাৎ ওই ২ দিনের যে ঘটনার দায়-দায়িত্ব, চাপ ক্রমেই কিন্তু সরকারের উপর বাড়ছে। বিএনপিও আকারে ইঙ্গিতে এটি সরকারকে বলছে যে তারা নিয়ন্ত্রণ করছে না কেন? অর্থাৎ ঘটনাগুলো কিন্তু ক্রমেই যত দিন যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন তাদের মূল্যায়নে শেষ পর্যন্ত এটি অন্তর্বর্তী সরকারের উপরে এসে পড়ছে। সে কারণে দুদিন পর সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কারোর সম্পত্তির উপর যাতে ধ্বংসযজ্ঞ না চালানো হয়, ক্ষতি না করা হয়। কিন্তু তা সত্ত্বেও আজকে পর্যন্তও কিন্তু বহু জায়গায় নানা রকম ঘটনা ঘটছে। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক। এক বিবৃতিতে তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। বিবৃতিদাতারা এও বলেন, ৫ এবং ৬ ফেব্রুয়ারি ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উপরেই অনেকাংশে বর্তায়। তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন। শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়, সেই বিবৃতিতে এই দাবি করা হয়। ২৬ নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ৫ই ফেব্রুয়ারি যেভাবে ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ক্রেন, বুলডোজার ব্যবহার করে নির্মমভাবে ধূলিসাৎ করা হয়েছে এবং তার সঙ্গে অন্য যেসব স্থাপনা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সাথে ধ্বংস করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তা দেখে একটি সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত, স্তম্ভিত ও লজ্জিত। এই ঘটনার বিচার আমরা চাই। বিবৃতিদাতারা বলেন, এসব লজ্জাজনক ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর উপযুক্ত ভাষা আমাদের জানা নেই। ঘটনাটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা জানাতে চাই, কিন্তু কার কাছে জানাবো? আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো হয় নীরব দর্শকের ভূমিকা পালন করছে অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। কিন্তু কেন? তাদের জনগণের ট্যাক্স ও অর্থে লালন পালন করা হয় কি নীরব দর্শক হয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য? যখন তাদের নাকের ডগায় প্রকাশ্য ঘোষণা দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয়, তখন তারা নীরব নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালনের অর্থ কি? অপরাধের সহযোগী হওয়ার সমর্থক নয়? বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের গণ উত্তেজক, সহিংস বা মব ভায়োলেন্স কেবলমাত্র ফ্যাসিবাদের কর্মী সমর্থক এবং তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের নাশকতা সৃষ্টির প্রচেষ্টাকেই উৎসাহিত করবে। যাই হোক, লম্বা বিবৃতি দর্শক, এটির দায়-দায়িত্ব তারা নির্ধারণ করতে বলেছে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, আনু মোহাম্মদ, খুশি কবির, পারভিন হাসান, ইফতেখারুজ্জামান, শামসুল হুদা, সারা হোসেন, সৈয়দ আবু নাসের, বখতিয়ার আহমেদ, সুব্রত চৌধুরী, নূর খান, শাহনাজ হুদা, নোভা আহমেদ, জুবায়দা নাসরিন, মোহাম্মদ সেলিম হোসেন, শাহ-ই মবিন জিন্নাহ, জাকির হোসেন, রেজাউল করিম চৌধুরী, মনীন্দ্র কুমার নাথ, সাইদ আহমেদ, মিনহাজুল হক চৌধুরী, আশরাফ আলী, শাহাদাত আলম, রেজাউল হক, হানা শামস আহমেদ এবং মুক্তাশ্রী চাকমা। দর্শক, নিঃসন্দেহে এই বিবৃতিটি একটি গুরুত্ব বহন করে এবং সরকার নিশ্চয়ই এই ব্যাপারে তার অবস্থান জানাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।